ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে কবিতার বিষয়ের সারসংক্ষেপ অর্থাৎ কবি পরিচিতি এবং লাইন বাই লাইন আমি আলোচনা করছি ভিডিওতে। আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করছি, এটা কবি পরিচিতি সম্বন্ধে এবং ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এবং কবিতার বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করছি, এবং তারপরে ভিডিওতে আমি কবিতার লাইন বাই লাইন পড়ে শোনাবো বা আলোচনা করব। তো এছাড়া এই ভিডিওতে এমসিকিউ টাইপের কোশ্চেন এবং এসিকিউ টাইপের কোশ্চেন কী কী আসতে পারে তোমাদের এই ভিডিওতে আমি পড়ে শোনাবো, এবং তোমরা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি সামাস্টে কবিতাতে কবি পরিচিতি সম্বন্ধে আমি আলোচনা করছি। প্রথমে উইলিয়াম শেক্সপিয়ার, হি ওয়াজ বর্ন ইন এপ্রিল মান্থ, মানে এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এপ্রিল মাসে কত তারিখে জন্মগ্রহণ করে সেটা কিন্তু উল্লেখ করা নেই। ইন 1564, 1564 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন ইন ইংল্যান্ডে। এবারে বলা হচ্ছে কি, হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট ছিলেন এবং ড্রামাটিস্ট ছিলেন, নাট্যকার ছিলেন, অ্যান্ড প্লেরাইট অর্থভাগে প্লেরাইট, যিনি ড্রামাটিস্ট তিনি প্লেরাইট, নাট্যকার ছিলেন, একজন ফেমাস নাট্যকার ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তিনি এই বিশ্বের মধ্যে অন্যতম একজন মহান নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। হি ওয়াজ ফেমাস অ্যাজ আ প্লেরাইট, তিনি বিখ্যাত ছিলেন একজন কি নাট্যকার হিসেবে, তিনি কি বিখ্যাত ছিলেন, তিনি মানে এখানে কি উইলিয়াম শেক্সপিয়ার। হি ওয়াজ আ ড্রামাটিস্ট অফ এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথ পিরিয়ড মানে এই সময়কালে রানী এলিজাবেথ ওনার সময়কালে বা সমসাময়িক অর্থাৎ সময়কালে সেই যুগের বা সেই পিরিয়ডের উনি নাট্যকার ছিলেন, আর উনি মানে কে উইলিয়াম শেক্সপিয়ার। হি রোট মেনি পোয়েমস অ্যান্ড ড্রামাস ইন হিজ লাইফ। উনি ওনার লাইফে অনেক কবিতা এবং অনেক নাটকও লিখেছিলেন। দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এই মহান নাট্যকার ডায়েট মারা গেছিলেন অন 23 এপ্রিল, 23 এপ্রিল 1660, 1616 সালে, অ্যাট দ্য এজ অফ 52, 52 বছর বয়সে উনি মারা গেছিলেন, কে উইলিয়াম শেক্সপিয়ার। অ্যাবাউট দ্য পোয়েম অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাবাউট দ্য পোয়েম মানে কবিতার সম্বন্ধে আলোচনা করছি। বলছে হি রোট অ্যাবাউট 154 সনেটস ইন হিজ লাইফ। উনি ওনার লাইফে টোটাল 154 খানা কবিতা লিখেছিলেন। এখানে কোশ্চেন আসতে পারে তোমাদের, কতখানা কবিতা উনি লিখেছিলেন, কতগুলো সনেট লিখেছিলেন, টোটাল কতগুলো সনেট লিখেছিলেন, 154 খানা সনেট তিনি লিখেছিলেন। শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে ইজ 18 সনেট, মানে শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে এটা হচ্ছে 18তম সনেট, 18তম কবিতা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে। এটা তোমাদের আসতে পারে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে কত নম্বর কবিতা। দ্য সনেট মিনস হচ্ছে কি 14 লাইনস, 14 লাইনের কবিতাকে বলা হচ্ছে সনেট। দ্য পোয়েম ইজ 18 সনেট, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামাস্টে কবিতাটাকে 18তম সনেট। এবার যে ইট হ্যাজ 3 কোয়ার্টেন্স, 3 কোয়ার্টেন্স আছে। 3 কোয়ার্টেন্স মানে কি চারটে মানে চারটে করে লাইন, 4টে লাইন নিয়ে একটা স্ট্যাঞ্জা, আর 4টে লাইন নিয়ে একটা স্ট্যাঞ্জা, আর 4টে লাইন নিয়ে একটা স্ট্যাঞ্জা, মোট কি 3টে স্ট্যাঞ্জা, মানে কি 3 কোয়ার্টেন্স। তাহলে 4টে করে লাইনকে বলা হচ্ছে কোয়ার্টেন্স। তাহলে কি 4 × 3 = 12, 12 লাইন, অ্যান্ড 1 কাপলেট, এবং একটা কাপলেট আছে। কাপলেট মানে কি 2 লাইনের
স্ট্যাঞ্জাটা দুটো লাইন নিয়ে শেষ স্ট্যাঞ্জা দুটো লাইন নিয়ে তাহলে কি 12 প্লাস 12 ইকুয়াল টু 14, এটা হয়ে গেল সনেট। দ্য রাইম স্কিমস অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার রাইম স্কিমটা কোনটিকে? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এইটাই রাইম স্কিম। এবারে কি বলা হচ্ছে? 18 sonnet is about death of his dearest friend মিস্টার WH। এই কবিতাতে কবির বন্ধুর মৃত্যুকে কেন্দ্র করে এই কবিতাটা লেখা হয়েছে, হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে। তাহলে কি এটা কবির বন্ধুর নাম কিন্তু ফুল নেমটা উল্লেখ করা নেই, যেটুকু উল্লেখ করা আছে মিস্টার WH এই নামটা উল্লেখ করা আছে। তাহলে কি কবি উইলিয়াম শেক্সপিয়ারের অনেক ডিয়ারেস্ট ফ্রেন্ড ছিল, তার মধ্যে অন্যতম ডিয়ারেস্ট ফ্রেন্ড ছিল মিস্টার WH। উনার হঠাৎ মৃত্যু হয়েছে, হঠাৎ মৃত্যুতে কেন্দ্র করে কবি উইলিয়াম শেক্সপিয়ার গভীর শোকে শোকাহত হয়ে পড়েন এবং গভীর শোকে শোকাহত হওয়ার পরেই তিনি কবির অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার বন্ধু মিস্টার WH এর উদ্দেশ্যে তিনি এই কবিতাটা লেখেন। এই কবিতাটা বলতে কি শ্যাল আই কম্পেয়ার টু এ সমাজটা এই কবিতাটা লেখেন, তাই এটা কি ডেথ সনেটও বলা যায়। তাহলে কি কবি উইলিয়াম শেক্সপিয়ার মিস্টার WH উনাকে এই কবিতাতে অমরত্ব দিয়েছেন, এই কবিতার মধ্যে তিনি অমরত্ব দিয়েছেন, এটাই বলা হচ্ছে। কবিতার লাইন নামটা হচ্ছে কি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, মানে কি বলছে? আমি কি তুলনা করতে পারি বা পারবো দি তোমাকে টু আর সামার্স ডে একটি গ্রীষ্মের দিনের সাথে। তাহলে আমি কি তুলনা করতে পারবো তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে, বা আমি কি তুলনা করতে পারি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে। আমি মানে এখানে কি আই মিনস দ্য পোয়েট, দ্য পোয়েট বলতে কি কবি উইলিয়াম শেক্সপিয়ার কথা বলা হচ্ছে আই। এবারে তোমাকে মানে কাকে? তোমাকে মিনস দিস কি দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে। তাহলে দি মিনস হচ্ছে ইউ মানে কি কবির বন্ধু। কার সাথে কম্পেয়ার করতে? টু আর সামার্স ডে, গ্রীষ্মের একটি দিনের সাথে কম্পেয়ার করতে হচ্ছে, যে আমি কি পারি তোমাকে তুলনা করতে একটি গ্রীষ্মের দিনের সাথে। মানে এখানে কি কবি তার বন্ধুকে গ্রীষ্মের একটি দিনের সাথে কম্পেয়ার করেছে। গ্রীষ্মকালে অনেকগুলো দিন নিয়ে গ্রীষ্মকাল, অর্থাৎ যদি বলা যায় যে 90টা দিন নিয়ে গ্রীষ্মকাল যদি হয়, সেই 90টা দিনের মধ্যে একটা দিনের সাথে তুলনা করেছে কবি তার বন্ধুকে।